ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीय मामृतात्। 2025-এ 26 না 27শে ফেব্রুয়ারি কবে পড়েছে মহাশিবরাত্রি? শিবরাত্রির ব্রত করলে কি ফল লাভ হয়? শিবরাত্রির ব্রত পালনের নিয়ম, শিবরাত্রির পুজোয় কি কি সামগ্রিক লাগে, শিবরাত্রির পুজোয় 4 প্রহরের সময়সূচি। দেবাদিদেব মহাদেবের আরাধনা করার শ্রেষ্ঠ দিন হলো মহাশিবরাত্রি। এই দিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয়। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়। হিন্দু ধর্মে শিব চতুর্দশীর অনেক মাহাত্ম্য রয়েছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলে ঈশ্বরের আশীর্বাদে ভীষণ ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, তাই ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার একান্তই অনুরোধ রইল। তবে চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। শিবরাত্রি কথার অর্থ শিবের জন্য রাত্রি। শিবরাত্রির সঙ্গে অনেক কথা প্রচলিত আছে। পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এই দিনে দেবাদিদেব মহাদেবের বিবাহ হয়েছিল বলে মনে করা হয়। এছাড়াও শোনা যায় এই দিন থেকেই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টিও হয়েছিল। পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হবে মহাশিবরাত্রি। এই বছর অর্থাৎ 2025 সালে চতুর্দশী তিথি শুরু হচ্ছে বাংলা 13ই ফাল্গুন 1431, ইংরাজি 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার সকাল 9:42 থেকে এবং পরের দিন 14ই ফাল্গুন 1431, ইংরাজি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 8:32 পর্যন্ত থাকছে চতুর্দশী তিথি। তাই 2025 সালে শিবরাত্রি অনুষ্ঠিত হবে 26শে ফেব্রুয়ারি। শিবরাত্রির ব্রত করলে অনেক ফল লাভ হয়। যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি পুরাণ মতে ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয়। এছাড়াও জীবনে পাপ নাশ হয়, অর্থ বৃদ্ধি হয়, সংসারী সুখ শান্তিও বৃদ্ধি পায়। এছাড়াও স্বামী স্ত্রীর জীবনে কোলাহল থেকেও মুক্তি পাওয়া যায়। ব্রত পালনের নিয়ম, শিবরাত্রির ব্রত পালনের আগের দিন সংযম করতে হয়। এই দিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খাবার খেতে নেই। এই দিনে আতপ চালের ভাত খেতে হয়। এছাড়াও একবেলা ভাত খাওয়ার নিয়ম আছে। সূর্য অস্ত যাওয়ার পর কোনো রকম অন্ন খেতে নেই। তখন আপনারা ময়দার তৈরি খাবার খেতে পারেন। ব্রতের দিন নির্জলা উপোস করে সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢেলে আপনারা উপোস ভঙ্গ করতে পারেন। এছাড়াও আপনি যদি চান নিষ্ঠা মনে উপোস করে 4 প্রহরে নিয়ম পালন করবেন, তাহলে আপনি 4 প্রহরে জল ঢেলে চতুর্দশী তিথি ছেড়ে যাওয়ার পর উপোস ভঙ্গ করবেন। যারা একান্তই উপোস থাকতে পারে না তারা প্রতিদিন সন্ধ্যাবেলায় জল ঢেলে সাবু, ফল, মিষ্টি খেতে পারেন। তবে মনে রাখবেন কোনো শস্য একেবারেই খাবেন না। আপনি যদি কিছু নিয়ম মেনে নিষ্ঠা মনে শিবরাত্রির ব্রত পালন করেন তবে দেবাদিদেব মহাদেব সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে। শাস্ত্র মতে মহাশিবরাত্রি পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীথকাল। এই তিথিতে 4 প্রহর পুজো হয়। অনেকে কোনো একটি প্রহর বা কোনো সময় 4 প্রহরের পুজো করেন। মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলায় স্নান সেরে শুদ্ধ পোশাক পরিধান করে পুজো করা উচিত। বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য ব্রতের দিন সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করাই শ্রেয়। কিন্তু যারা একেবারেই উপোস থাকতে পারেন না, শারীরিক কিছু অসুবিধার কারণে, তারা ওই দিন ফল মিষ্টি খেতে পারেন। শিবরাত্রি 4 প্রহরের নিয়ম
ও সময়সূচি। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে 6:24 থেকে আর শেষ হচ্ছে রাত্রি 9:30 পর্যন্ত। প্রথম প্রহরে আপনারা বাবা মহাদেবকে দুধ দিয়ে স্নান করিয়ে পরিষ্কার জলে ধুইয়ে দেবেন। এছাড়াও আপনারা একটি ফল নিবেদন করতে পারেন, তাছাড়াও আপনারা 5টি 7টি বা 3টি ফলও নিবেদন করতে পারেন, কারণ প্রতি প্রহরেই কিন্তু ফল নিবেদন করতে হবে। তাই আমার মনে হয় প্রতি প্রহরেই একটি করে ফল বাবাকে নিবেদন করাই শ্রেয়। দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে 9:30 থেকে আর শেষ হচ্ছে 12:40। দ্বিতীয় প্রহরে আপনারা বাবাকে দই দিয়ে অভিষেক করাবেন। তারপর ওই একই নিয়মে একটি ফল নিবেদন করবেন আর বাবাকে দই দিয়ে অভিষেক করানোর পর পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে অবশ্যই ধুইয়ে দেবেন। তৃতীয় প্রহর শুরু হচ্ছে রাত 12:40 থেকে শেষ হচ্ছে 3:40। তাই ওই প্রহরেও আপনারা ঘি দিয়ে বাবার অভিষেক করবেন এবং পরিষ্কার জলে ধুইয়ে বাবাকে ফুল নিবেদন করে একটি ফলও নিবেদন করে দেবেন। চতুর্থ প্রহর শুরু হচ্ছে ভোর রাত্রি 3:40 থেকে শেষ হচ্ছে সকাল 6:56। চতুর্থ প্রহরে আপনারা মধু দিয়ে বাবাকে অভিষেক করাবেন এবং ফুল বেলপাতা নিবেদন করবেন, একটি ফলও নিবেদন করবেন। তারপরে আপনারা বাবাকে গঙ্গা জলে স্নান করিয়ে আপনাদের মনস্কামনা জানিয়ে পুজো সম্পন্ন করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সকল মতামত। আবারও খুব শিগগিরই নতুন একটা পুজোবিধি বা তথ্যকথার উপরে ভিডিও আপলোড করব। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।